গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ২ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ৪ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের একটা ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে হুদুম প্যাঁচার নকশা গ্রন্থে ১৯ শতকে বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়, এই মাধ্যমিকে ২০১৮ সালে আসা প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে এই যে ৪ নম্বরের প্রশ্নগুলো, এর উত্তরগুলো তোমরা যখন পরীক্ষায় লিখবে তখন এই উত্তরগুলো তোমরা কিন্তু ৭-৮ টা বাক্যের মধ্যে লিখবে, ঠিক আছে? এর বেশি খুব বেশি বড় কিন্তু লিখবে না। আর প্রত্যেকটা উত্তরের একটা ভূমিকা এবং উপসংহার অবশ্যই রাখতে হবে এবং সেই সাথে আরও ৪ টে পয়েন্ট কিন্তু অবশ্যই তোমাদের রাখতে হবে। তাহলে এত কিছু করার পরেও তোমাদেরকে উত্তরটা কিন্তু ৭-৮ টা বাক্যে শেষ করতে হবে। এই কথাটা কিন্তু তোমাদের যেন খুব ভালো করে পরীক্ষার হলে মনে থাকে, ঠিক আছে? কেন না হলে একটা উত্তর খুব বড় লিখে ফেললে বাকি উত্তরগুলো লেখার জন্য তোমরা সঠিকভাবে সময় তোমরা ম্যানেজ করতে পারবে না, ঠিক আছে? সেইজন্য প্রত্যেকটা উত্তরকেই কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে লিখতে হবে এবং সেটা বাক্য সংখ্যা মেনেই তোমাদেরকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? আর এরপরে যে আমরা এই অধ্যায় থেকে আরও এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য খুব ভালোভাবে অবশ্যই দেখে যাবে। যাদের তৈরি হয়ে গেছে তারা তো ভালোভাবে আরও একবার দেখে যাবে, যাদের হয়নি তারা এগুলো একবার দেখে নিও, ঠিক আছে? তাহলে ১ম এ যেটা তোমরা এখান থেকে দেখবে সেটা হচ্ছে যে উডের নির্দেশনামাকে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? এই প্রশ্নটা মাধ্যমিকে ২০২৪-এ এসেছিল। তাহলে এটা আমরা ২ নম্বরের প্রশ্নে আলোচনা করেছিলাম যে উড কী বলেছিলেন, উডের সুপারিশগুলো কী ছিল, সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানে এটাই ৪ নম্বরে দিয়েছে। ওই জিনিসটাকে একটু বড় করে তোমাদেরকে কিন্তু এখানে ভূমিকা উপসংহার দিয়ে লিখতে হবে। তার শিক্ষা নিয়ে তিনি যেটা করেছিলেন সেটাই হচ্ছে তার নির্দেশনামা, ঠিক আছে? এই বিষয়টা লিখলেই হবে। আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো, ঠিক আছে? তাহলে এখানে তিনি যে সকল ধর্মের মধ্যে যে একটা মিল খুঁজে পেয়েছিলেন, সেটা তিনি তার কথার মধ্যে দিয়ে বিভিন্ন উপদেশের মধ্যে দিয়ে তিনি কীভাবে তুলে ধরেছিলেন, সেটাই এখানে তোমাদেরকে ভূমিকা উপসংহার দিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ১৯ শতকে বাংলায় নারী সমাজের এই নারীর শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? এটা ২০২২-এ এসেছিল। তাহলে রাধাকান্ত দেব তিনি মেয়েদের শিক্ষার জন্য যে কাজগুলো করেছিলেন সেগুলো তোমরা এখানে খুব ভালোভাবে লিখবে, তাহলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে এবং ভূমিকা উপসংহার অবশ্যই রাখতে হবে এখানে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রবর্তক বলা যায়? তাহলে লর্ড মেকলে তিনি শিক্ষার জন্য যা কিছু করেছিলেন বা ইংরেজি শিক্ষার জন্য তিনি যা করেছিলেন সেজন্য কি তাকে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক, মানে তিনিই কি এটা শুরু করেছিলেন, এই কথা কি বলা যায়? এই উত্তরটাও তোমরা অবশ্যই ভালোভাবে তৈরি করে নেবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, ঠিক আছে? আর এরপরের যে প্রশ্নটা আছে, ১৯ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। তাহলে পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজি শিক্ষাটা যাতে ছড়িয়ে পড়ে, ইংরেজিটা যাতে সবাই শিখতে পারে, তার জন্য রাজা রামমোহন কী করেছিলেন সেইগুলোই এখানে কিন্তু আলোচনা করতে হবে, ঠিক আছে? এবং ভূমিকা উপসংহার অবশ্যই থাকবে। আর এমনকি রামমোহন যাতে ইংরেজি শিক্ষাটা চালু করা যায় তার জন্য তিনি একটা চিঠিও লিখেছিলেন লর্ড আমহার্স্টকে, ঠিক আছে? এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে তৈরি করে নেবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। তাহলে ব্রাহ্ম সমাজ যেটা তৈরি হয়েছিল, তারা ধর্মটাকে কীভাবে সংস্কার করেছিল বা ধর্মের জন্য তারা কী কী কাজ করেছিল সেইগুলো এখানে তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ১৯ শতকে বাংলায় নারী সমাজের বিকাশে মামাবোধিনী পত্রিকার ভূমিকা, এটাও মাধ্যমিকে ২০২৪-এ এসেছিল। আর সেই জন্য এটাও তোমরা খুব ভালোভাবে তৈরি করে যাবে, ঠিক আছে? তাহলে
ভামাবোধিনী পত্রিকায় মেয়েদের পুরোপুরি নারীদের নিয়েই আলোচনা হয়েছিল, ঠিক আছে? তাদের তারা কীভাবে তাদের জীবনযাপন করতো সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছিল এবং তারা যাতে শিক্ষিত হতে পারে, তারাও যাতে পড়াশোনা শিখতে পারে সেই বিষয়েও কিন্তু এখানে অনেক আলোচনা ছিল। এগুলোই ভালোভাবে তোমরা তৈরি করে নেবে ভূমিকা উপসংহার সহ। আর এর পরের প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও খুব ভালোভাবে করে যাবে। এটা হচ্ছে যে তোমাদের 24-এ এসেছিল, ঠিক আছে? তাহলে এখানে তার যে চিন্তাধারা বিবেকানন্দের, তাহলে এখানে দুটো প্রশ্নই তোমাদের পড়তে হচ্ছে, রামকৃষ্ণও করছো তোমরা, সেই সাথে বিবেকানন্দও করছো, ঠিক আছে? এগুলোই তোমরা ভালোভাবে দেখে যাবে। আর এর তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয়, সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমরা সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই বুঝিয়ে দেবো। আর এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও এরকমই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব।